অনেকেই আছেন যারা বিনা পুঁজিতে ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে চায়। আসলে বিনা পুঁজিতে ব্যবসা সম্পর্কে আইডিয়া দেয়া সত্যি কঠিন। বর্তমান যুগে আপনি একেবারে কোনো টাকা ছাড়াই কিছু করতে পারবেন না, এই কথা কেউ বলতে পারবে না। একেবারে বিনা পুঁজিতে কোনো ব্যবসা আপনি করতে পারবেন না। তবে এটা ঠিক, আপনি বিনা পুঁজিতে ব্যবসা করতে না পারলেও একেবারে নামমাত্র পুঁজিতে আপনি কিছু ব্যবসা অবশ্যই করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে কিছু বিষয়ে এক্সপার্ট হতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে। তো চলুন আজকের ভিডিওতে বিনা পুঁজিতে কিছু ব্যবসার ব্যাপারে জেনে নেই। নাম্বার 1, ড্রপ শিপিং ব্যবসা। বিনা পুঁজিতে ব্যবসা করতে চাইলে আপনি ড্রপ শিপিং ব্যবসা করতে পারেন। ড্রপ শিপিং হচ্ছে এমন একটি ব্যবসা যেখানে আপনি আপনার অনলাইন স্টোরের মাধ্যমে অন্য কোম্পানির পণ্য গ্রাহকদের সামনে প্রদর্শন করবেন। গ্রাহক যখন পণ্য পছন্দ করে সেটি ক্রয় করার জন্য অর্ডার করবে, তখন আপনি সেই অর্ডার কোম্পানির কাছে পৌঁছে দেবেন। কোম্পানি তখন গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। ড্রপ শিপিং ব্যবসায় আপনার লাভ হচ্ছে কোম্পানির নির্দিষ্ট করা দামের চেয়ে বেশি দামে পণ্য গ্রাহকের কাছে বিক্রি করা। যেমন একটা শার্টের দাম হচ্ছে 500 টাকা, আপনি সেই শার্ট গ্রাহকের কাছে 600 টাকায় বিক্রি করে কোম্পানিকে 500 টাকা পরিশোধ করলেন, তাহলে বাকি 100 টাকা হচ্ছে আপনার লাভ। এই ধরনের ব্যবসা করার জন্য আপনার নিজের একটি ওয়েবসাইট থাকলে খুব ভালো হবে, যেখানে আপনি অন্য কোম্পানির পণ্য প্রমোট করবেন। অথবা অনলাইন স্টোরেও বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেগুলোতেও স্টোর খুলে ব্যবসা শুরু করতে পারেন। নাম্বার 2, ব্লগ বিজনেস। যারা বিনা পুঁজিতে ব্যবসা করতে চান তারা ব্লগ বিজনেস শুরু করতে পারেন। ব্লগ বিজনেস হচ্ছে ব্লগ কন্টেন্টের মাধ্যমে পণ্য বা সার্ভিস বিক্রি করে ব্যবসা পরিচালনা করা। এজন্য আপনাকে ভালো লেখক হতে হবে, কারণ ভালো লিখতে না পারলে আপনি ভক্ত তৈরি করতে পারবেন না, আর ভক্ত তৈরি না হলে পণ্য বা সার্ভিস বিক্রি করা আপনার জন্য খুব কঠিন হবে। ব্লগ বিজনেসের জন্য আপনাকে ভালো এবং উন্নত মানের কন্টেন্ট তৈরি করতে হবে, কারণ ভালো ও উন্নত মানের কন্টেন্ট তৈরি করতে পারলে সার্চ ইঞ্জিন আপনার ব্লগকে হাই র্যাঙ্ক করবে, যার ফলে আপনি প্রচুর ভিজিটর পাবেন। আর যত বেশি ভিজিটর আপনার ব্লগে আসবে, তত বেশি আপনার পণ্য বা সার্ভিস বিক্রি হবে। নাম্বার 4, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। যারা দূরে থেকে কোনো প্রতিষ্ঠানের বিভিন্ন দাপ্তরিক কাজ করে থাকেন তাদেরকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে। একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেমন ফাইল তৈরি, মিটিংয়ের ব্যবস্থা, ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করা, মেইল গ্রহণ এবং পাঠানো, সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনা ইত্যাদি। আপনি যদি দক্ষ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকেন তাহলে আপনার দ্বারা প্রচুর আয় করা সম্ভব। এমনকি কিছু দক্ষ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আপনি একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সাপ্লাই এজেন্সিও খুলতে পারেন। আপনার এজেন্সির কাজ হবে নির্দিষ্ট ফির বিনিময়ে ক্লায়েন্টদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সাপ্লাই দেওয়া। নাম্বার 5, অনলাইন কনসালটেন্ট। যারা বিনা পুঁজিতে ব্যবসা করতে চায় তারা অনলাইন কনসালটেন্ট হিসেবে কাজ শুরু করতে পারে। আজকাল অনেকেই অনলাইনে বিভিন্ন ধরনের বিষয়ের উপর পরামর্শ দিয়ে ভালো পরিমাণে আয় করছে। আপনি যে বিষয়ে খুব ভালো জানেন সেই বিষয়ে অনলাইনে পরামর্শ দেওয়া শুরু করতে পারেন। সেটা যে কোনো বিষয় হতে পারে, যেমন ফ্রিল্যান্সিং, খেলাধুলা, শরীরচর্চা, আইন, বিনিয়োগ, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। প্রথম আপনাকে ফ্রিতে মানুষকে বিভিন্ন পরামর্শ দিতে হবে। একসময় দেখবেন আপনার অনেক ফ্যান হয়ে গেছে, তখন আপনি কনসালটেন্সির বিজনেস শুরু করতে পারেন, অর্থাৎ অর্থের বিনিময়ে আপনি গ্রাহকদের পরামর্শ দিবেন। এই ধরনের ব্যবসার জন্য নিজের একটি ওয়েবসাইট থাকলে খুব ভালো, কারণ সেখানে আপনার কাজের অভিজ্ঞতা এবং গ্রাহকদের ফিডব্যাকগুলো নতুন গ্রাহকদের কাছে সুন্দরভাবে প্রদর্শন করতে পারবেন। এর ফলে আপনার নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা,